আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অভূতপূর্ব যাত্রার মধ্য দিয়ে স্বল্প সময়ে অনেকটা দূর পাড়ি দিয়েছে বাংলাদেশ। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনে তিনি একথা বলেন। বিনিয়োগের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে বিনিয়োগে অবদানের জন্য 4টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কোরিয়ান ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংককে সম্মানজনক বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন ডক্টর ইউনূস। এদিন স্টারলিংক পরীক্ষামূলকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করে। প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় বলেন, বিনিয়োগকারীদের ব্যবসা শুধু বাংলাদেশের জন্যই নয়, পুরো বিশ্ব ব্যবস্থাকে উন্নত করার জন্য। বক্তৃতায় বাংলাদেশের জন্মের পর ৭৪ সালের কথা স্মরণ করতে গিয়ে কান্নায় আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। In 1971, we are just about 1/3 of that size in population. Still the same country. 74 is a year that we cannot forget. Sorry. Sorry, my words. I cannot bring my word. People died of hunger. A famine throughout the country. One and a half million people died. So that was the country we started with. প্রবাসীদের ভোটদানের 3টি পদ্ধতি নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। 3টি পদ্ধতি হলো পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং। আজ কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে, যেটা আগেও আপনাদেরকে জানিয়েছিলাম, কালকে যারা আমাদের সুপারভাইজারি কমিটি টিম ছিলেন প্লাস কালকে যারা প্রেজেন্টেশন দিয়েছেন, এদের মধ্যে থেকে দু একজন বিশেষজ্ঞকে আমরা সম্পৃক্ত করে একটি অ্যাডভাইজারি টিম গঠন করব। আজকেই সেটা গঠন করা হবে এবং তারা আমাদেরকে বিনীতভাবে তারা সহায়তা দিবেন বলে জানিয়েছেন। এই অ্যাডভাইজারি টিমের সমন্বয়ে আমরা এই যে 3টি পদ্ধতি কালকে পেলাম এবং 3টা পদ্ধতির যে সবলতা দুর্বলতাগুলো বিশদভাবে উঠে এসেছে, এইগুলো নিয়ে কিভাবে দুর্বলতা কাটিয়ে 3টি পদ্ধতিকেই বাস্তবসম্মতভাবে কম আপনার দুর্বল করে অধিকতর সবল করে গড়ে তোলা যায়, সেই কাজটি ওনারা করবেন আগামী 10 থেকে 12 দিনে। জুলাই আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদ হত্যা মামলায় সাবেক 2 পুলিশ সদস্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের হাজির করার পর এমন আদেশ দেন আদালত। গত 2 মার্চ এ বিষয়ে প্রসিকিউশনের করা একটি আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজার নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল 9 এপ্রিল এই 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন। সে মোতাবেক পুলিশের বরখাস্তকৃত এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে আজ ট্রাইব্যুনালে আনা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে ওই 2 পুলিশ সদস্য ঠান্ডা মাথায় আবু সাইদকে কাছ থেকে গুলি করে হত্যা করে। কেএফসিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায়
পৃথক 3টি মামলা হয়েছে। গতরাতে নগরীর সোনাডাঙ্গা মডেল থানায় অজ্ঞাত প্রায় 2900 জনকে আসামি করে 3টি মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, বাটা শোরুমে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ম্যানেজার তহিদুল ইসলাম 1200 জন, কেএফসি ম্যানেজার সুজন মণ্ডলের মামলায় 700 থেকে 800 এবং ডমিনোস পিৎজার ম্যানেজার শামসুল আলমের দায়ের করা মামলায় আরও 700 থেকে 800 জনকে আসামি করা হয়েছে। পৃথক 3টি মামলায় বাদী তাদের এজাহারে নিজ প্রতিষ্ঠানে ভাঙচুর, সম্পদ ও অর্থ লুটপাটের পাশাপাশি কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন। নরসিংদীতে এজলাস সংকটে ব্যাহত হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার কার্যক্রম। এতে একদিকে বেড়েছে মামলা জট, অন্যদিকে ভোগান্তিতে পড়ছেন বিচার প্রার্থীরা। আদালতের ভোগান্তি কমাতে দ্রুত জুডিশিয়াল ভবন নির্মাণের দাবি তাদের। নরসিংদী থেকে বিশ্বজিৎ সাহার রিপোর্ট। একটি টিনশেড ভবনে 4টি এজলাস, প্রতিটি এজলাসে চলছে বিচারিক কার্যক্রম। ফলে স্থান সংকটে গায়ে গায়ে দাঁড়িয়ে অপেক্ষায় বিচার প্রার্থীরা। এ চিত্র নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের। এজলাস সংকটে আইনজীবী ও বিচার প্রার্থীদের গাদাগাদি আর হট্টগোলের মধ্যেই চলছে বিচারিক কাজ। ফলে ব্যাহত হচ্ছে বিচার কার্যক্রম। ভোগান্তির শিকার হচ্ছেন অনেকে। আজকে নরসিংদীতে এসে এইভাবে রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বৃষ্টির সময় বৃষ্টিতে ভিজতে হয়, কিন্তু একটা ভবন নাই যেখানে আমরা বসতে পারি। বড় একটা স্পেস করে দিলে আমাদের এখানে যে সবার জন্য দাঁড়ানোর জন্য সুবিধা হবে এবং মানুষ এসে ভালোভাবে হাজিরা দিতে পারবে। আমাদের প্রত্যেকের জন্য সেপারেট এজলাস নাই, এই জন্য উঠতে পারতেছে না। এই জন্য যারা বিচার প্রার্থী তারা এসেও ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হইতেছে। একটা টোটাল আপডেট বিল্ডিং, এই ডিসি অফিস এবং জজ কোর্ট টোটালি একটা এক ছাদের নিচে নিয়ে আসা উচিত। ভবন ও অফিস কক্ষ পর্যাপ্ত না থাকায় বিপাকে পড়তে হচ্ছে আইনজীবী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের। তো আমাদের এজলাস হলো 4টা, তা 3 সিটের মধ্যে স্বল্প জায়গার মধ্যে 4টা এজলাস। 4টা এজলাসের মধ্যে দেখা যায় যে আমরা ঢুকতে অনেক হিমশিম খাইতে হয়। মামলা ডাকলে বিচার প্রার্থীরা মামলা হাজিরা দিতে পারে না। তারপরে মহিলা আইনজীবীদের চরম দুর্ভোগ। জনদুর্ভোগ কমাতে শত কোটি টাকা ব্যয়ে 10 তলা আধুনিক ভবন নির্মাণের আশ্বাস এই কর্মকর্তার। ডিসি অফিস এবং জেলা জজ কোর্টের পাশে একটি মাঠ আছে, খোলা জায়গা, সেখানে একটি সম্ভাব্য জায়গা নির্বাচন করা হয়েছে। যেহেতু এটা জেলা কোর এরিয়ার মধ্যে অবস্থিত, সেক্ষেত্রে এটা জেলা টাস্কফোর্সের একটি জোন এবং জেলা টাস্কফোর্সের জমি অনুমোদনের জন্য কেন্দ্রীয় টাস্কফোর্সের কাছে অনুমোদনের জন্য পাঠাতে হয়। তো সেই অনুমোদনের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। দ্রুত ভবন নির্মাণ করে জনদুর্ভোগ কমাবে, এমনটাই প্রত্যাশা সকলের। এনটিভি নিউজ ডেস্ক। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ফ্যামিলি রিয়েলিটি শো কনকা সেরা পরিবার সিজন 3। শিশুতোষ বই হ্যারি পটার এর লেখকের নাম কি? জেকে রাউলিং। আগে ভিডিওটি দেখবো, তারপর আমি প্রশ্নটি করছি। কে গিয়েছিলেন? কাবিনা ইয়াসমিন। ফুল আর শরীকের হিসাব করে লাভ আছে, কে কত পয়েন্ট পাইছে এটা দিয়ে দিলেন।